সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপি সবসময় জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে। আমি সবসময় গাংনীবাসীর জন্য বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে চলছি। তারই আলোকে, তারই প্রেক্ষিতে এবার কোরবানিতে একটি বিদেশি ফাউন্ডেশনের অর্থায়নে এবং আমার উদ্যোগে পাশাপাশি গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যবস্থাপনাতে আমরা আগামীকাল ঈদুল ফিতর আজহাতে আমরা 25টি গরু কোরবানির ব্যবস্থা করেছি। গাংনীর যত সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই কোরবানির ভালোবাসা পৌঁছে যাবে। আমরা বিশ্বাস করি কোরবানি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং কোরবানিতে মানুষের যে সমতা নিশ্চিত করা হয়, সে কোরবানিতে আমরা প্রতিটা মানুষের ঘরে যা কোরবানি দিতে পারেননি তাদের বাড়িতে আমরা মাংসের প্যাকেট ভালোবাসা পৌঁছাতে চাই। সেই লক্ষ্যেই আগামীকালকে 25টি গরু কোরবানি হবে। আপনারা জেনে খুশি হবেন যে মেহেরপুর জেলাতে প্রথম এতগুলো গরু কোরবানির সুযোগ আমরা পেয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি টার্কিশ ফাউন্ডেশনকে, যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের গাংনীর সকল নেতৃবৃন্দকে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সুন্দর চমৎকার আয়োজনটি করার জন্য। পাশাপাশি গাংনীর মানুষকে যা আমাকে সুযোগ দিচ্ছেন যে এই চমৎকার অনুষ্ঠানটি করার জন্য। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যম দিয়েই গাংনী এগিয়ে যাবে, গাংনীর মানুষের মান উন্নয়ন হবে, জীবনযাত্রার মান বাড়বে। আগামীকালকে আমি অনুরোধ করব, আমরা প্রত্যেক মানুষকে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা টোকেন পৌঁছে দিয়েছি। যারা টোকেন প্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই আগামীকালকে আসবেন, আমাদের কাছ থেকে এই ছোট্ট ভালোবাসার ব্যাগটি গ্রহণ করবেন। আমরা মনে করি যে আমাদের এই ভালোবাসা, আপনাদের এই প্রত্যাশা, আমাদের প্রতি আপনাদের যেই দরদ, সব মিলিয়েই এনসিপি আগামী দিন এগিয়ে যাবে। পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি, এনসিপি কিন্তু সবসময় বিভিন্ন কাজ করেছে। আপনি দেখেছেন গত ঈদুল ফিতরে আমরা ইফতার বক্স দিয়েছি, আমরা ঈদ ম্যাটেরিয়াল দিয়েছি, এবার আমরা কোরবানির মাংস বিতরণ করছি। আমরা মনে করছি যে আগামীকালকে যে ইভেন্টটি আমরা সব মিলে প্রায় 2500-2500 মানুষের পরিবারকে আমরা কোরবানির মাংস পৌঁছে দিব, যারা হয়তো কোরবানি দিতে পারেননি। আমরা মনে করি এটি আমাদের পক্ষ থেকে উপহার, এটা আপনাদের কোনো অনুগ্রহ না, এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব কালকের এই অনুষ্ঠানটি চমৎকার হবে এবং সবার অংশগ্রহণে, সবার একই সাথে এখানে কাজ করে আমরা এটি নিশ্চিত করব। আমাদের এখানে একজন টার্কিশ ফরেনার যুক্ত হবেন, যিনি এই পুরো বিষয়টি দেখভাল করবেন এবং যার হাত দিয়ে আমাদের বিতরণ অনুষ্ঠান হবে দুপুর 12টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানে আমরা আমাদের গাংনী পৌরসভায় যারা প্রাপ্ত হয় তাদেরকে দিব, পাশাপাশি গাংনীর প্রত্যেকটি ইউনিয়নে যারা পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি যারা কুরবানি দিচ্ছেন না বা দেওয়ার সক্ষমতা হয়নি তাদের কাছে পৌঁছানোর। আমাদের এর মধ্যেও লিমিটেশন আছে, 25টা গরুই আসলে পুরো গাংনীবাসীর জন্য এটা আসলে সাফিসিয়েন্ট না, আমরা জানি, বাট আমরা চেষ্টা করছি না দিলেই না, যারা অনেক অসহায় তাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো অনেক বেশি গরু আর অনেক বেশি কোরবানির ব্যবস্থা করতে পারবো। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ যারা ডোনার আছেন তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে গাংনীবাসীর জন্য আমরা অনেক বেশি দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। কালকের দিনটি উপভোগ করুন, কালকের দিনটি আমাদের সবার, আমরা একসাথে মিলে কোরবানির দিনটিকে সবার জন্য সমতা নিশ্চিতের জন্য কাজ করব। কালকে সবার জন্য শুভকামনা রেখে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শাকিল ভাই, আমার একটা প্রশ্ন আছে। এটি মূলত টার্কিশ দানির ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা করা হচ্ছে, কোন ব্যক্তির না এটা। শাকিল ভাই, আমি একটু অ্যাড করি। আমরা ইতিমধ্যে শুনেছি যে আপনি পৌর নির্বাচন করবেন, এটা কি পলিটিক্যালি কোনো নির্বাচনী গণসংযোগের বা অংশ কিনা? দেখুন, আসলে আমরা তো মানুষ মাত্রই রাজনীতিবিদ, রাজনীতির অংশ সবকিছুই। আমি আজকে যে অনুষ্ঠানটি করছি বা যেটি করার চেষ্টা করছি এটি রাজনীতির অংশ না বলা ঠিক, অবশ্যই রাজনীতির অংশ। আমি রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি করি মানুষের জন্য। আমার এখানে মেয়র হওয়া মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের জন্য কাজ করে যাওয়া, গাংনীবাসীর জন্য কাজ করা, পৌরবাসীর অধিকার নিশ্চিতের জন্য কাজ করা। তার অংশ হিসাবে এটিও একটি কাজ। আমরা নেক্সট পরবর্তীতে আপনার এই যে সোশ্যাল ওয়ার্ক এটা কন্টিনিউ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো, যাতে নেক্সট টাইম আপনার অবভিয়াসলি আমরা সবসময় চালিয়ে যাব, আপনাদের পরামর্শ চাইবো, জনগণ অংশগ্রহণ চাইবো। আমি মনে করি যে জনগণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণকে আমরা পাশে পাই তাহলেই তাদের অধিকার নিশ্চিতের জন্য কাজ করা যাবে। আপনি জেনে থাকবেন যে আমি যেহেতু সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করি,
পৃথিবীর বিভিন্ন দেশের সংস্থা, বিভিন্ন দেশের ডোনাররা আমার অনেক ক্লায়েন্ট আছেন। আমি চেষ্টা করি তাদেরকে বলার জন্য যে আপনারা আমাদেরকে ডোনেশন করেন, আপনারা এখানে এই সুবিধাটা দেন, এই সুযোগটা দেন। চেষ্টা আছে, অনেকগুলো ভালো কাজে প্ল্যান আছে, পরিকল্পনা আছে, অনেক কিছু পাইপ লাইনে আছে। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন ইনশাল্লাহ। একটু যোগ করে সেটা হচ্ছে আমাদের পৌরসভার 12টা ওয়ার্ডে দিবেন এবং 9টা ইউনিয়নে কিভাবে দিবেন? দেখুন, পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডেই পাবে। একই সঙ্গে 9টা ইউনিয়ন রয়েছে আমাদের গাংনীতে। 9টা ইউনিয়নের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রতিটা ইউনিয়ন গিয়ে দেখুন, আমরা যেটা হবে, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে পৌঁছাবে, তারা এই ইউনিয়নে যারা সুবিধা বঞ্চিত তাদের কাছে পৌঁছায় দিবেন। এটা হচ্ছে আমাদের মূল কার্যক্রম। এখানে মিনিমাম 1 কেজি আছে, ম্যাক্সিমাম 3 কেজিও আছে, বিভিন্ন রকম ভাবে পাবেন আর কি। ওকে, এই যে 3 কেজি করে পাবে, এটা সিলেক্টেড কিভাবে করলেন? না, আমরা এইভাবে না, আমাদের বেশিরভাগ প্যাকেটই হবে 1 কেজি করে। খুব অল্প কিছু হতে পারে যেগুলো 2 কেজি, যেগুলো বেসিক্যালি যখন ডোনাররা দিবেন, যেটা ফরেনার, সেখানে কিছু হতে পারে, বাট ম্যাক্সিমামই হবে 1 কেজি করে। সবার জন্য সমান। যিনি আমার পরিচিত গরিব, সে 1 কেজি পাবে, যিনি অপরিচিত আমার এলাকার মানুষ, সে 1 কেজি পাবে, সবার জন্য সমান। এখানে কারোর জন্যই কম বেশি নয়। 2 কেজি 3 কেজি কারা পাবে? 3 কেজি প্যাকেজ আমাদের এখানে হচ্ছে না, মূলত হবে হচ্ছে 1 কেজি প্যাকেট। আমাদেরকে ফরেনার রিকোয়েস্ট করেছেন যে 2 কেজি প্যাকেট করা যায় কিনা। আমরা বলেছি যে আমাদের এখানে অনেক বেশি লোকবল, আমাদের এখানে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা অনেক বেশি, 2 কেজি করে আসলে আমরা পৌঁছাতে পারবো না, 1 কেজি করে দিতে পারছি না। উনি বলেছেন তারপরে সুযোগ হলে 2 কেজি করার জন্য কিছু, যেন মানুষকে একটু দিতে পারেন, বাকিটা 1 কেজি হবে। তো আমরা এখানে 1 কেজি করে প্যাকেট করার প্ল্যান আছে, সবগুলো 1 কেজি করে হবে। তবে যদি সুযোগ পাই, আমরা যদি দেখি যে লোকবলের সংখ্যা কম, সেক্ষেত্রে আমরা বেশি করতে পারি, 2 কেজি করে করতে পারি, বাট 1 কেজি করার প্ল্যান নিয়ে আমরা এখন আগাচ্ছি। মুসলমান ছাড়া হিন্দু বা অন্যান্য ধর্মগোষ্ঠীকে দেওয়ার কোনো প্ল্যান? যেটা কি কোরবানি, এই জন্য আমরা মুসলমানদেরকে দেওয়ারই প্ল্যান। কোরবানি মাংস, কোরবানি জানেন, কোরবানি একটি নিয়ম আছে, মুসলমানের পাওয়ার বিষয়। আমরা আপাতত আমাদের এটি মুসলমানদের জন্য করছি। আমাদের যে সকল অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, এই জন্য আমাদের ভিন্ন ভিন্ন প্ল্যান আছে, যেটা আমরা অন্যভাবে অ্যাকোমোডেট করবো ইনশাল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।